সকাল বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে হলো 5টা সকাল। তো ও যে ঘুমায়নি, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, রাতেও ঠিক মতো ঘুমায়নি। সেই কেঁদে কেঁদে উঠছিল বারবার, আর কি কোলে ঘুমাবে। কোলের থেকে এক একদিন কোলে ঘুমাতে পছন্দ করে মনে হয় ও। এক একদিন কোলে ঘুমাবে, নিচে শুয়ে দিলে কেঁদে কেঁদে ওঠে। তো সেরকম একটা ঘুম হয়নি, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। আবার পা খাবো বাবা, না পাই খাবে। হাত হয়ে গেছে তো, এবার পা পা খাওয়া, এবার পা পারো না খেতে পা। তাতে আবার জোয়ার ভাটা। তো বন্ধুরা, এখন হলো বিকেলবেলা। আজকে বিকেলবেলায় একটু হাওয়া বাতাস হচ্ছে তো, কিন্তু রাতের দিকে ভালোই বৃষ্টি ঝড় হয়েছিল। বিকালে কিন্তু একটা মেঘলা ওয়েদার আর খুব সুন্দর একটা হাওয়া হচ্ছিল, কিন্তু রাতে বৃষ্টি হয়েছিল, ভালোই বৃষ্টি ঝড় হয়েছিল। পরের দিনের সকালটাও দেখাবো তোমাদের, দেখলে বুঝতে পারবে কীরকম ঝড়টা হয়েছিল। আর এই যে ওকে তো সারাদিন প্রচণ্ড গরম ছিল, তো ওকে খালি গায়ে রাখা হয়, গরমে জামা গায়ে দেওয়া যায় না। বিকেলবেলার আবহাওয়াটা শেয়ার করেছিলাম, তো ঝড় বৃষ্টি হয়েছিল। তো এটা দেখো, পরের দিন সকালে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে ভালোই বৃষ্টি হয়েছে, একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। দেখো বুঝতেই পারছো উঠোন বাড়ির দেখে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে। আর ওই দেখো আমাদের ওই বাঁশ গাছের ওইদিকে দেখো, বাঁশ গাছটা পুরো এদিকে হেলে পড়েছে, এতটাই ঝড় হয়েছে ওই। আর এদিকে দেখো, মানে একটু আগে ওকে ঘর থেকে বার করলাম, কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, হাওয়া বাতাস হচ্ছিলো, সেজন্য ঘরের থেকে বার করে নিই। আর বার করে একটা মোটা জামা পরিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা ছিল, রাতেও পাখা চালাতে হয়নি, ভালোই ঠান্ডা ছিল আর কি। সেজন্য একটা মোটা জামা পরিয়ে দিয়েছি, প্যাম্পাসও পরিয়ে দিয়েছি। প্যাম্পাসটাই গরম পড়াতে সে পরাই না ওকে, ক্যাথাই ব্যবহার করি। কিন্তু কালকে প্যাম্পাস পরাতেই হয়েছিল, কারণ ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ছিল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকল ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে হলো সকাল ওই 6টার মতো বাজে। তো আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য কারেন্ট চলে গেছে। তো এই যে দেখো, এখানে আমাদের একটা ফ্যান বানিয়েছে। তো দেখো এখানে ফ্যানও চলবে, আবার লাইটও লাগানো আছে, এখানে দুটোই হয়। তো ফ্যানের তো দরকার পড়েনি, সেজন্য এই লাইটটা সারা রাত জ্বালিয়ে রেখেছিলাম, কারণ ছোট ছেলে আছে, বুঝতে পারছো, বারবার ওঠে। সেই জন্য আগের দিনও, মানে কালকে ছিল মঙ্গলবার, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, তার আগের দিনও রাতে কারেন্ট ছিল না, কালকে রাতেও কারেন্ট ছিল না, আজকে বুধবার। এই যে সকাল হলো, এখন সকালবেলায় কারেন্ট নেই। আর এই যে দেখো, এই যে আমার পুগলু এখানে শুয়ে আছে, শুয়ে শুয়ে হাত খাচ্ছে। কিন্তু তোমাদের 2-3 দিনের ভিডিও একবারে অল্প অল্প করে রেখেছিলাম, সেগুলো একসাথে শেয়ার করছি। তো আগের দিনও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, তো বললাম। তো এই যে কারেন্ট ছিল না সারা রাত, তো এখনও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, বেশ আজকে ভালোই ঘুমিয়েছে, রাতেও সেরকম একটা ওঠেনি, বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, ভালোই ঘুমিয়েছে। আরও কিন্তু সারা দিন হাত খায়, খিদে পেলেও হাত খায়, ঘুমিয়ে ঘুমিয়েও হাত। তো বন্ধুরা, এখন বাজে হলো সকাল 8টা। তো
আমার ছেলের সকালবেলায় ঘুম থেকে উঠেছে 6টার সময়। ঘুম থেকে উঠে খানিকক্ষণ বাইরে দিয়ে ঘুরে টুরে খেলা করে আবার ঘুমিয়ে গেছিলো। যে এক্ষুনি এই মাত্র ঘুম থেকে উঠলো 8টার সময়, মানে দুবার ঘুম, একবার ঘুম হয়ে ঘুম থেকে উঠে আর একবার ঘুমিয়ে ওর মর্নিং হয়ে গেল। আর তো সকালবেলায় বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে দেখো এই মাছটা, পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ খেতে খুবই পছন্দ করে, মানে বলতে পারো তেল জাতীয় জিনিস খেতে খুবই পছন্দ করে। তো এই যে পাঙাশ মাছ নিয়ে এসছে আর এই চাউমিনটা নিয়ে এসেছিলো কালকে রাতে। তো এত বিচ্ছিরি খেতে, দোকান থেকে নিয়ে এসেছিলো, এত বাজে খেতে, তো খেতে পারেনি রাতে। আর এই যে বাজার করে নিয়ে এসে এখানে লঙ্কা, আদা, ভেন্ডি এসব নিয়ে এসছে বাজার থেকে। আর ওই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, এখানে 2টো ডিম ভাজা হয়েছে। তো চাউমিনটা তো কালকে রাতে মানে 2 চামচ খেয়ে দেখা হয়েছে কীরকম, তো এত বাজে খেতে, তো সেটা আর ফেলিনি কারণ ঠান্ডা ঠান্ডা ছিল, নষ্টও হয়নি। তো এখন 2টো ডিম ভেজে তার মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে দেখো আবার ভেজে ওর মধ্যে একটু মিট মশলা দিয়ে আবার আর কি খাওয়ার মতো করে খেয়ে নিয়েছিলাম সকালবেলায় দুজনেই। তো এই যে দেখো একটু মিট মশলাও দিয়ে দিয়েছে আর ওই যে পেঁয়াজ কেটে 2টো ডিম দিয়ে ভালো করে ভেজে নিল, মানে একটাও ডিম দেয়নি দোকানে চাউমিনটাই। ওরা সন্ধেবেলায় এখন বৃষ্টি হচ্ছে, 3 দিন পর পর একভাবে বৃষ্টি হচ্ছে। আর আমার ছেলেকে পুগলুকে নিয়ে এখানে খেলা করছি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওকে নিয়ে এখানে খেলা করছি। তো দেখো বসিয়ে দিচ্ছি, ও বেশ ভালোই, এখন বসিয়ে দিলে খানিকক্ষণ এভাবেই বসে থাকতে পারে, আবার একা একাই পড়ে যায়, মানে এভাবে আস্তে আস্তে শুয়ে পড়ে আর কি, উপুর হয়ে যায়, মানে বসে থাকতে পারে না। ওই যে দেখো পড়ে গেল। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লম্বা করে জানো না, বিশাল আসছিল। কি কানে ওরে বাবা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30। কালকে মা বাড়ি এসছে, মানে শাশুড়ি মা বাড়ি এসছে। আর সকাল থেকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় তখন 4:30 বাজে, কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে যায় অনেক সকালে, সেজন্য আমাকে উঠে পড়তে হয়। তো ঘুম থেকে উঠে যা কাজ আছে টুকটাক করছি, রান্নাও করছি। আজকে তো নিরামিষ রান্না হচ্ছে, ডাল হয়েছে আর আলু ভাজা হচ্ছে, তো রান্না বান্না হচ্ছে। আর আজকে আমার ছেলেকে আর কি মুখে প্রসাদ দেওয়া হবে, সেরকম কোনো অনুষ্ঠানই না, শুধু গিয়ে ঠাকুরের প্রসাদ খাইয়ে নিয়ে আসা হবে। গোপালের প্রসাদ, আমাদের পাশে ঠাকুরের মন্দির আছে গোপালের, তো সেখান থেকে প্রসাদ খাইয়ে নিয়ে আসা হবে। তো মা বাড়ি এসছে, তারপর ননদ আসছে, তো একটু পরে যাব। আরও সকাল থেকে ভিডিওটা শুরু করতাম, আজকে শেয়ার করতাম সকাল থেকে কী করছে। তো আমার ছেলে সেই ঘুম থেকে উঠেছে অনেক সকালে, উঠে খেয়েছে, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিল, এখন আবার উঠেছে। আমি তার ফাঁকে একটু রান্না বান্না করলাম, সবাই আছে কোলে নিচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওকে যেদিন মুখে প্রসাদ দেওয়া হয়েছিল, ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়েছিল, সেদিনটা ছিল শুক্রবার, মানে আমার শাশুড়ি মা আর কি খায়, ওই নিরামিষ খায়, আর আমার জ্যাঠারাও নিরামিষ খায় আর কি। তো আর প্রসাদ দিতে নিয়ে যাব, তো দেখলাম নিরামিষই রান্না করা যাক। তো এখানে দেখো ডালটা আমি রান্না করেছি, এখানে কি যেন মটরের ডাল রান্না করা হয়েছে, আর আলুটা মা কাটলো, মানে দুজনেই আর কি ভাজলাম, একটু নেড়ে টেড়ে দিলাম। এই যে আমার ছেলে প্রত্যুষ, আবার ওকে কোলে নিয়ে একটু ঘুরছি, খেলা করছি। আর ও তো আজকে মুখে ভাত খাবে প্রথমবার, মানে মুখে প্রসাদ দেওয়া হবে। আর কি বলতো, বাড়িতে একজন কাজ করে দিয়ে যায়, ওই যে বাসন মাজা, ঘর মোছা, জামাকাপড় ধোয়া। ও যখন পেটে ছিল তার 3 মাস আগে থেকেও কাজ করতো, আমি কাটোয়া চলে গেছি তখন বন্ধ ছিল আর কি, কাজ করতো না, তখন কাজ ছিল না। তারপরে আবার এই 1-1.5 মাস হলো এসছি ওখান থেকে, তো এখনও কাজ করে দিয়ে যাচ্ছে। শুধু ওই বাসন মাজায় ওই সব কাজ ছাড়াই তো আরও অনেক কাজ থাকে, ছোট বাচ্চা থাকলে জানো অনেক কাজ থাকে। তো প্রত্যুষ ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো সবার কোলে কোলে একটু ঘুরিয়ে খেলা করে তারপরে এখনও স্নান করানোর সময় হয়ে গেছে প্রায়, তো আমরাও খেয়ে নিলাম তার ফাঁকে। তো ওকে এখন খাওয়ানো হচ্ছে, খিদে পেয়ে গেছে। আর গরমে তো একদমই খেতে চাইছে না, কোনো বাচ্চাই মনে হয় ঠিকমতো খেতে চাইছে না। এই যে ও যতটা খায়
ততটা দুধ করে আর কি, সেই দুধই ওকে 3-4 বার ঘুরিয়ে ফিরিয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে, মানে একদমই খেতেই চায় না। আবার অনেক সময় বেশিক্ষণ হয়ে গেলে আবার সেই দুধও খাওয়াও যায় না, ফেলে দিতে হয়। তো দেখতে পাচ্ছ বাবুকে এখন স্নান করানো হচ্ছে। তো প্রত্যেক দিন এইভাবেই ওকে স্নান করানো হয়। তো প্রথমে ভালো করে ওকে তেল মালিশ করা হয়। এখনও কিন্তু ওর গায়ে একদিনও সাবান ব্যবহার করিনি, মানে সাবান মাখানো হয়নি। প্রত্যেক দিন ওকে সর্ষের তেল মালিশ করে এভাবে গাবলায় জল গরম দিয়ে, মানে রোদের গরম জলে ওকে স্নান করানো হয়। এবার রেডি তো আমরা ওকে যেখানে প্রসাদ খাওয়ানো হবে সেই মন্দিরে চলে এসেছি। তো সবাই বাড়ির লোক বা সেরকম কেউ আসেনি, তো জেঠিমা, মা আর ওর পিসি এসছে, মানে আমার ননদ এসছে, আর সবাই মিলে চলে এসেছি। তো এখানে ওকে মন্দিরে যেখানে মানে এখন আরতি পুজো হচ্ছে আর কি, তো সেখানে ওকে নিয়ে গেছি। ওখানে বসবেই না, অত লোকজন, মানে পুজো দেখেও ভয় পাচ্ছে আর কি। তো দেখো তো আমার ছেলেকে যেদিন মুখে প্রসাদ দেওয়া হয় সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। ভালো একটা দিন ছিল, যে প্রসাদটা খাইয়ে দিয়েছে ওই যে যিনি পুজো করছিল, ও তো উনি বলছিল খুব ভালো একটা দিন। আর এই যে এই মন্দিরটা তো দেখতে পাচ্ছ চারিদিকে ঠাকুরের ফটো দিয়ে সাজানো, খুব সুন্দর। আর এখানে আরতি হচ্ছিল অনেকক্ষণ ধরে, অনেক আগে থেকে শুরু হয়েছে, আমরা যাওয়ার অনেক আগে থেকে। তো আমরা গিয়েও বেশ অনেকক্ষণ আরতি পুজো হলো। আর ঠাকুরকে অনেক রকম রান্না করে ওখানে, তো এখানে ঠাকুরকে দেখো অনেক রকমের ভোগ রান্না করে ঠাকুরকে দিয়েছে। আর এই ভোগই আমার ছেলেকেও খাওয়ানো হয়েছে। আর কি বলতো, ওকে এখানে আনাই যাচ্ছে না, ও এত লোকজনের মধ্যে কখনো আসেনি, এই প্রথম। আর আওয়াজেও ভয় পাচ্ছে এখন, তাই বাইরে আছে। ও এখানে যাচ্ছেই না ভয়ে, ভ্যা করে কেটে দিয়েছে। আওয়াজ আসছে না, লোকজন দেখছে না, অত লোক তো দেখে নেই, বোঝে না কিছু না, আমার তো বলো বাইরে নিয়ে হাত পা টানা দাও, উঠে যাবে। হ্যাঁ, হাত পা বন্ধুরা, ওকে ঠাকুরের ভোগ খাওয়ানো হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়ে গেছে। তো কি বলো তো, ও ঘুমিয়ে গেছিলো, তো কাঁচা ঘুম, ওকে কাঁচা ঘুম থেকে তুলে মুখে ভাত দেওয়া হয়েছে। তো ওই যে পুজো করছিল উনি, ওনার মুখে প্রসাদ দেওয়া হয়েছে ওনাকে। আর আমাদেরও কিন্তু ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো অনেক লোকজন ছিল, যতজন দেখছিল ওখানে ছিল আর কি। পুজোর সময় সবাই একসাথে বসে খেলাম অনেক রকমের ভোগ, মানে প্রসাদ। আর এই যে এখন দেখো, এই যে মন্দিরের এখানটায় মানে ফাঁকা, এখনই বন্ধ করে দিয়েছে দরজা, আর ভিতরে হলো আমরা বসে খেলাম। আর এখন আমরা বাড়ি চলে যাব, অনেকক্ষণ এসছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা তো ছিলামই। আর খুব ভালোভাবেই কাটলো আজকের দিনটা। যখন মুখে প্রসাদটা দিল না, ও প্রচণ্ড কান্না করছিল, তোমার দেখলে ও ঘুমিয়ে গেছিলো। আর যতক্ষণ আমরা এই মন্দিরে পুজো হচ্ছিল, ও তো ভিতরে আসতেই চাইছিল না, কারণ ওই আওয়াজে ও ভয় পাচ্ছিল আর কি, আর অত লোকজনের মধ্যে। তো প্রসাদ খাওয়ানোর সময় ও কান্নাকাটি করছিল, আর ভিডিওটা কখন আমার সঙ্গে কি কথা, আমি চকলেট আনছি তাই আবার কবে আনবো আবার কালকে।
দুটো চকলেট একটা দুটো বাবা আমার একটা দিবা না আমার একটা দিবা হ্যাঁ একটা দুটো খাবা না রাত 10টা ওই গড়ে ইয়ে পাতা বেগটা ব্যাগটা পাতা বেগটা আমি এবারে বলবো একটা খাবা না আমার একটা দুটো তো তারপরে সন্ধেবেলায় বড় মামারা এসেছিলো, বড় মামি, মামা আর ওই বোন দুটো এসেছিলো, বোনরা এসেছিলো আর কি। তো অন্নপ্রাশনে তো দেখতে পেলে। তারপর বাড়ি এসে রেস্ট করছিলাম, মানে শুয়েছিলাম। আর এই যে সন্ধেবেলায় এখন মামারা এসছে, সবাই আছে বাড়িতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে নতুন আর একটা ভিডিও।